নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য তোমাদের রিনিউয়াল সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব। কবে তোমাদের রিনিউয়াল শুরু হচ্ছে, কোন কোর্সে কত টাকা ফিস পড়বে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো যে সমস্ত কিছুর আগে কিন্তু রিনিউয়াল করানো হবে। যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষা, এক্সাম ফর্ম ফিল আপ, সমস্ত কিছুর আগে কিন্তু রিনিউয়াল করানো হবে। তো সেক্ষেত্রে কবে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বিশেষ করে নিউ ফার্স্ট ইয়ার যারা এবছর নতুন পিজি কোর্সে পরীক্ষা দেবে বা যারা ওল্ড ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো এক বছর, প্রত্যেকেরই কিন্তু রিনিউয়াল একই সাথেই পাবলিশ হবে। সে সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে এই রিনিউয়াল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় জানানোর আগে তোমাদেরকে জানিয়ে রাখবো যে যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি থেকে তোমাদের পিজি ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি থেকে কিন্তু রিনিউয়ালের নোটিফিকেশন পাবলিশ হবে না। কারণ এই রিনিউয়াল শুধুমাত্র নিউ ফার্স্ট ইয়ারদের জন্যই নয়, এই রিনিউয়াল হবে যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে কোনো পেপার ব্যাক যাবে বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো পেপার ব্যাক যাবে বা ওল্ড যারা ফার্স্ট ইয়ার ছিল গত বছর রিনিউয়াল করতে পারেন তাদের জন্য সেকেন্ড ফেজ। তো প্রত্যেকের জন্যই কিন্তু এই রিনিউয়ালটা, এবং সেক্ষেত্রে অনেকেই আছে যাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, অনেককে রিনিউয়াল করতে হবে। তো সেই কারণেই কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সের ফাইনাল এক্সাম রেজাল্ট প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পিজি কোর্সের রিনিউয়ালের কোনো আপডেট আসবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট ইউনিভার্সিটি থেকে কবে দেবে? সে সম্পর্কে অলরেডি আমরা 3 থেকে 4টে ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেখানে বলে দিয়েছি কবে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে এই যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে লাস্ট একটা আপডেট উঠে এসেছে, সেটাও তোমাদেরকে আগামীকাল আমরা একটা ভিডিও দেবো, সেখানে কিন্তু বলে দেবো। তবে আজকের যে এই ভিডিওর মূল আলোচনা সেটা হচ্ছে এই রিনিউয়াল তোমাদের কবে হতে চলেছে এবং এই রিনিউয়ালের ক্ষেত্রে কোন কোর্সের কত টাকা ফিস পড়বে। তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে যতক্ষণ না পর্যন্ত পিজি কোর্সের রেজাল্ট পাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত রিনিউয়ালের আপডেট আসবে না। তাহলে যখনই তোমরা আগামীকাল পিজি কোর্সের লাস্ট আপডেট পেয়ে যাবে যে রেজাল্টের, তখনই তোমরা কিন্তু এটা ধারণা পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই রিনিউয়ালের ক্ষেত্রে কোন কোর্সের কত টাকা ফিস পড়বে। তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি, এই স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে লক্ষ্য করো। তো এখানে তোমরা লক্ষ্য করো প্রথমে যেটা বলা হয়েছে, দেখো MA ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অ্যান্ড এডুকেশন, এবং এর পাশাপাশি দেখো কমার্স লেখা আছে MCOM। তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত পেপারের ক্ষেত্রে কিন্তু টোটাল যে ফিসটা নেওয়া হয় সেটা হচ্ছে 4,400 টাকা। এটা হচ্ছে কিন্তু তোমাদের রিনিউয়াল ফিজ। এরপরে হচ্ছে দেখো লেখা আছে যে MSc ইন ম্যাথমেটিক্স অ্যান্ড মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক। তো সেক্ষেত্রে এখানে দেখো ম্যাথ এবং MSWর ক্ষেত্রে টোটাল রিনিউয়ালের ফিস পড়বে হচ্ছে 5,800 টাকা। এরপর দেখো লেখা আছে সায়েন্স কোর্স যেমন জিওগ্রাফি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে টোটাল ফিস পড়বে হচ্ছে 18,600 টাকা। এরপরে দেখো লেখা আছে MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এক্ষেত্রে টোটাল ফিস পড়ে হচ্ছে 13,600 টাকা। এরপরে দেখো লেখা আছে স্টুডেন্টশিপ ফিস, সেক্ষেত্রে দেখো এমব্লিস অ্যান্ড অ্যাজ অ্যাপ্লিকেবল ফর আদার কোর্সেস, এক্ষেত্রে দেখো টোটাল ফিস পড়বে হচ্ছে 600 টাকা। তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে টোটাল ফিসটা আগের বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা বললাম এর মধ্যে কিন্তু ইনক্লুড 600 টাকা আছে, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীর অনলি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে তাদের কিন্তু 600 টাকা পড়বে। এখন এই ফিসের স্ট্রাকচারটা যেটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু বিগত প্রিভিয়াস একটা বছরের, এবং এই বছরে তোমাদের যে রিনিউয়ালের ফিসের স্ট্রাকচারটা হবে এমনটাই কিন্তু হবে। যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু কিছু টাকার এদিক ওদিক হতে পারে, তবে এই স্ট্রাকচারটাই কিন্তু প্রায় থাকবে। তো আশা করছি তোমরা ফিসের স্ট্রাকচারটা বুঝতে পেরেছো এবং খুব শীঘ্রই সেটা নোটিফিকেশন দেবে, আমরা জানাবো। এবং তার আগে তোমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে রেজাল্ট, এবং এই রেজাল্ট বিষয়ে আগামীকাল আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, অবশ্যই সেটা আপডেটটা তোমরা প্রত্যেকেই দেখবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, এবং এর পাশাপাশি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য গাইড বা ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন নোটস খুঁজছো অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য গাইড এবং সাজেশন নোটস পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে NSOU রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।